আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আই হোপ সবাই ভালো আছেন। তো আমি যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করেছি, আর রান্না কমপ্লিট করে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ইফতারে আমার ছোটো মেয়ে ভাত খায়, তো তার জন্য আমার ইফতারি বানানোর আগেই রান্নাটা কমপ্লিট করতে হয়, যেহেতু ইফতারের পরপরই ডিনারটা সেরে ফেলে সবাই আসলে। তো যাই হোক, এখানে খুবই আমার পছন্দের গরু মাংস রান্না করেছি। তো আমাদের বাসায় দুইজন গরু মাংস খুবই পছন্দ করে, একটা আমি আর আমার ছোটো মেয়ে। আর আমার বড় মেয়ে তো চিকেন পছন্দ করে, আর আমার হাজব্যান্ড আসলে কোনো মাছ মানে মাংস জাতীয় কোনো খাবার ওর আসলে বেশি পছন্দ না। তো যাই হোক, ওকে ডিম ভেজে দেবো অথবা ডিম ভুনা করে দেবো, আর পাতলা ডাল করেছি, তা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে এই তো বড় মেয়ে ক্লাস করছে অনলাইনে, আর এখানে আর রাওনাকও চলে এসেছে। তো রাওনাক পড়াশোনা করছে, সবাই আসলে স্টাডির মধ্যে আছে। আর ছোটো মেয়ে এখানে হেডফোন দিয়ে একটা ইংলিশ মুভি দেখছে। তো আসলে রমজানের পরেই তো পরীক্ষা শুরু হবে। তো একটু আগে থেকে পড়াশোনা একটু কমপ্লিট করে রাখলে ঈদের ছুটিতে ওরা এনজয় করতে পারবে ভালো মতো। তো যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমি এই তো ইফতারি কিছু হালকা পাতলা বানিয়ে ফেলেছি, যেহেতু ভাজা পোড়ার আইটেম একটু করতেই হয় সবারই, যেহেতু একটু পছন্দ, মানে আমার হাজব্যান্ড এর পছন্দ খুব, বিশেষ করে আমার। তো এখানে বেগুনি করেছি, আলুর চপ, সরি পেঁয়াজু করেছি, জিলাপি নিয়ে আসছে, আর এই তো ভাত খাবে। সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ মুড়ি মাখাবো একটু হালকা করে। তো সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করি, যেহেতু রমজান মাস আসলে রহমতের মাস, সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। রমাদান মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।